আসছো, জয়েন করছো? জি ম্যাম। আজকে পড়াবো ক্রনিক একটু, তাই তো? ক্রনিক একটু প্রেগন্যান্সি, হ্যাঁ, এখন তো পড়ালাম আর আনরাপ্টার তো পড়ালাম। আনরাপ্টারের মধ্যে কিন্তু সবসময় মেডিকেল ম্যানেজমেন্ট এবং কনজারভেটিভ সার্জারি এটা খুব ইম্পর্টেন্ট। এই আনরাপ্টার একটু প্রেগন্যান্সিতে কনজারভেটিভ সার্জারিটা করলাম, এটা কিন্তু আবার ক্রনিকেও করা যাবে। হ্যাঁ, এখন ক্রনিকে আসলে দেখতে পাবা ক্রনিক টোপিক প্রেগন্যান্সিটা এরকম যে অ্যাকুট হয়ে আবার ক্রনিক। হ্যাঁ, ইট ইজ দ্য মোস্ট কমনেস্ট ক্লিনিক্যাল টাইপ। আমরা যদিও রাপচার একটু প্রেগন্যান্সি বা অ্যাকুট একটু প্রেগন্যান্সি বেশি ওরিড, কিন্তু এটা আল্লাহর রহমতে এটা পার্সেন্টেজটা কম, ক্রনিকের পার্সেন্টেজটা আমাদের জন্য বেশি। এখানে হচ্ছে অ্যামনোরিয়া অফ শর্ট পিরিয়ড যেটা থাকে, শর্ট পিরিয়ড অফ অ্যামনোরিয়া ইউজুয়ালি থাকবে সবসময়, অ্যাবডোমিনাল পেইন থাকবে, ভ্যাজিনাল ব্লিডিং থাকবে, স্ক্যান্টি, স্যাঙ্গুইনাস অর ডার্ক কালার অর কন্টিনিউয়াস ইন নেচার। মানে দুইটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ওখানে যে অ্যামনোরিয়া থাকলো শর্ট পিরিয়ড, এখানে শর্ট পিরিয়ড একটা অ্যামনোরিয়া থাকলো, কিন্তু অ্যামনোরিয়ার পরপরই পেশেন্টটার পেইন বা ব্লিডিং হবে। আর এখানে কিন্তু ব্লিডিংটা একটু লং টাইম থাকবে। হ্যাঁ, যে আমার একটু একটু করে ব্লিডিং হচ্ছেই। হ্যাঁ, এই ফিচার্সটা বলার সময় একই রকমই, কিন্তু বেসিক্যালি রাপচার একটু প্রেগন্যান্সি যখনই ব্লিডিং হবে, যখনই পেইন শুরু হবে, তখনই পেশেন্ট তোমার কাছে চলে আসবে। কিন্তু ক্রনিক একটু প্রেগন্যান্সির পেশেন্ট পেইন হবে, ব্লিডিংও হবে, কিন্তু আসবে না, মানে অত সিভিয়ার ভ্যারাইটি না, সেই জন্য সে বাসায় থাকবে, আসবে ডিলে আসবে, পরে আসবে পেশেন্টটা আমাদের কাছে। এমনি আমরা পেশেন্ট যদি আমরা জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করি, তাহলে পেশেন্টটা তোমার জেনারেল লুক হতে পেশেন্ট লুকস ইল, একটু ক্লিনিক্যালি পেশেন্টকে দেখে মনে হবে অসুস্থ, এবং ভ্যারিং ডিগ্রি অফ প্যালোরিজম প্রেজেন্ট, যেরকম ব্লিডিং হবে সেরকম অ্যানিমিয়া থাকবে, পারসিস্টেন্ট হাই রাইজ পালস রেট। এটা খুব ইম্পর্টেন্ট যে তার পালস রেটটা কিন্তু বেশি, পালস রেটটা অনেক বেশি পাবো আমরা। স্লাইড শো কি আছে? তাহলে পালস রেটটা বেশি পাবো, শক অ্যাবসেন্ট, এবং টেম্পারেচার মে বি স্লাইটলি এলিভেটেড 38 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টেম্পারেচারটা একটু রেজ হতে পারে, শক ফিচার পাবো না, পালসটা বেশি থাকবে। আর অ্যাকুটে কি ছিল, পালস বেশি ছিল, পেশেন্ট শকের ফিচার থাকবে, আর ওখানে কিন্তু টেম্পারেচার রেজ হবে না। এখানে একটু টেম্পারেচার রেজ হওয়ার কারণ হলো ইন্টারনাল হেমোরেজ একটু একটু করে হওয়ার জন্য ওখানে পেরিটোনিজম হয়, এই পেরিটোনিজমের জন্য একটু টেম্পারেচার রেজ করে, কিন্তু এটা অত বেশি টেম্পারেচার না, অল্প টেম্পারেচার। আমরা যদি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি, তাহলে টেন্ডারনেস একটা মাসল গার্ড আর প্রেজেন্ট, যে পাশে একটু প্রেগন্যান্সি সে পাশে, যে পাশে হবে সেই পাশে তুমি প্রেস করলে দেখবে যে টেন্ডার হবে এবং মাসল গার্ড পাবো। মাসল গার্ডটা মানে মাসলটা যখনই তুমি পালপেট করতে যাবা তখনই যে মাসলটা কন্ট্রাক্ট করবে। হ্যাঁ, এটা হলো মাসল গার্ড। পালপেট করতে যায় দেখবা যে ওই পাশে মাসলটা কন্ট্রাক্ট করতেছে, পেশেন্ট রিল্যাক্স রাখতে পারতেছে না, অটোমেটিক অথবা টট হয়ে আছে, সেটা হচ্ছে মাসল গার্ড। এ ম্যাস ইজ ইন দ্য লোয়ার অ্যাবডোমেন মে বি ফেল্ট, কখনো কখনো আমরা একটা মাস লোয়ার অ্যাবডোমেনে পেতে পারি। আর একটা লোকের লং টাইম যদি থাকে, অনেক দিন ধরে যদি ওল্ড একটু প্রেগন্যান্সি যদি হয়, তাহলে অনেক সময় বলা যায় যে কুলিং সাইন থেকে। কুলিং সাইনটা হলো আম্বিলিকাস যে আছে, আম্বিলিকার চারিধার দিয়ে তোমার ব্ল্যাকিশ হয়ে যাবে। হ্যাঁ, সেটা কুলিং সাইন। এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, পেশেন্টটাকে যদি আমরা এমনি পিভি করতে চাই, তাহলে ক্রনিক একটু প্রেগন্যান্সিতে আমরা অনেক সময় পিভি করতে পারি, কিন্তু অ্যাকুটে আমরা ডায়াগনোসিস হলে পিভি করব না। আবার ক্রনিকে যদি পিভি করে যদি কনফিউশন হয়, তাহলে আমরা এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করে একে আমরা কনফার্ম করব যে আমরা এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করে আমরা কনফার্ম করব এটা
একটু প্রেগনেন্সি, কারণ এমনিতে যদি পিভি করি তাহলে পেশেন্ট অনেক সময় একটু বেশি পেইন ফিল করে, আর এক্সামিনেশন অ্যানাস্থেসিয়া করলে পেশেন্ট পেইন ফিল করবে না, কিন্তু আবার উইদাউট অ্যানাস্থেসিয়া যদি করো তাহলে পেশেন্ট একটা পেইন ফিল করবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ভেজালটা থাকবে হচ্ছে মিউকাসা থাকে পেল, the white pale. It seems to be the normal in size or slightly bulky, just একটু বড়। বাল্কি মানে একটু বড়। এক্সট্রিম টেন্ডারনেস অন মুভমেন্ট অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্সকে যদি আমি মুভ করি, লেফট রাইট করি, তাহলে দেখা যাবে পেশেন্ট খুব পেইন ফিল করছে। তার সঙ্গে সঙ্গে আমি একটা স্পেশাল জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে an ill-defined, boggy and extremely tender mass is felt through the posterolateral fornix extending to the pouch of Douglas. যে কোনো একটা ল্যাটারাল ফর্নিক্স থেকে যখন কালেকশন হয়ে থাকবে ল্যাটারাল ফর্নিক্স থেকে পোস্টেরিয়রলি পাউচ অফ ডগলাসের দিকে এক্সটেন্ডিং হয়ে যাবে একটা বগি মাস। এর জন্য যে ক্লটেড ব্লাড হলে যে ফিলিংসটা হবে সেটা হচ্ছে বগি। ক্লটেড ব্লাড একখানে হয়ে একটা মানে ব্লাড, তার সঙ্গে হচ্ছিল ফ্যালোপিয়ান টিউব, তার সঙ্গে হচ্ছে ওভারি, ওগুলো মিলে একটা ম্যাস তৈরি করে, কিন্তু ম্যাসটা এক্সট্রিমলি টেন্ডার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো এক্সট্রিমলি একটা টেন্ডার ম্যাস। এরও ইনভেস্টিগেশন মধ্যে আমরা ব্লাডে তো সিবিসি করব, আমরা কার্লোসেন্টেসিস করেও ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। কার্লোসেন্টেসিস করে কিন্তু আমরা রাপচার্ড একটু প্রেগন্যান্সি ডায়াগনোসিস করতে পারি। আগে যখন আল্ট্রাসনোগ্রাম ছিল না, আমরা যখন ইন্টার্নশিপ করছি তখন কিন্তু আমরা দেখতাম যে কার্লোসেন্টেসিস করে অনেকে ডায়াগনোসিস করতো। কার্লোসেন্টেসিসটা কি জিনিস? পাউচ অফ ডগলাস যে আছে, পাউচ অফ ডগলাসে একটা হোয়াইট বোর্ড নিডল ঢুকাই দিয়ে দেখা যায় যে ব্লাড আসে কিনা। আচ্ছা, আমাদের স্পেসিফিক ডায়াগনোসিসের মধ্যে হলো যে আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এইচসিজি লেভেল যদি করি তাহলে লোয়ার কনসেন্ট্রেশন অফ দ্য এইচসিজি। যেমন ধর পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে 12 উইকস অফ প্রেগনেন্সি, 12 উইকস অফ প্রেগনেন্সি যে তার থাকা হচ্ছে 1 লাখ এইচসিজি, কিন্তু ওখানে 1 লাখ না থেকে দেখা যাচ্ছে ওখানে 4000 5000 এইচসিজি আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাবলিং টাইম দ্য এইচসিজি ফেজ টু অকার ইন 2 days। 2 দিন পরে যদি আমি এইচসিজি আবার করি তাহলে কিন্তু এটা ডাবল হবে। নর্মাল প্রেগনেন্সি যদি হয় তাহলে এটা ডাবল হবে, আর এখানে সে কিন্তু এটা ডাবল হবে না। তার সঙ্গে সঙ্গে যখন আমরা আল্ট্রাসোনোগ্রাম করবো তাহলে আল্ট্রাসোনোগ্রাম পাবো হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি এমটি। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক এইডস হচ্ছে যে আমরা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফে এমটি, তার সঙ্গে সঙ্গে হচ্ছে বিটা এইচসিজি লেভেল, when the ECG level is greater than 2000 and there is an empty uterine cavity, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট একটা ফিচার্স। Our failure to double the value of HCG by 48 hours along with empty uterus is very much suggestive. তার মানে 2000 এর ভ্যালু ইজ গ্রেটার দেন 2000 এর বেশি, কিন্তু অনেক বেশি না, নরমাল রেঞ্জ যতখানি তা না, আবার ইউটেরাইন ক্যাভিটিতে এমটি, তাহলেও আমরা একটা ধরে নেব যে এটা হলো ক্রনিক একটু প্রেগন্যান্সি। অথবা আমি 2 দিন পরে করলাম, দেখলাম যে 2000 জায়গায় 4000 হলো না, মানে 3000 হলো, আবার এদিকে ক্যাভিটির মধ্যে কিছু নাই, তাহলে এটাও আমরা ক্রনিক একটু প্রেগন্যান্সি হিসাবে ধরে নেব। এইচসিজি লেভেল বাড়বে কিসে? এইচসিজি লেভেল বাড়ে একটা হলো প্রেগন্যান্সিতে বাড়বে, আর হচ্ছে মোলার প্রেগন্যান্সি বাড়বে, তাই না? হাইড্রোটিফর্ম মোলে বাড়বে, কোরিওকার্সিনোমা বাড়বে। সেই কোরিওকার্সিনোমা যদি মোল থেকে হয় সেটা হতে পারে, অথবা ওভারিয়ান কোরিওকার্সিনোমা যদি হয়, প্রাইমারি কোরিওকার্সিনোমা, সেখানে কিন্তু এইচসিজি লেভেলটা বাড়বে। কিন্তু এখানে এর সঙ্গে আবার হিস্ট্রি অফ অ্যামোনিয়া থাকবে, পেশেন্ট রিপ্রোডাক্টিভ এজের হবে, সেগুলো আবার করসপন্ড করে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। তাহলে ক্রনিক একটিভ প্রেগন্যান্সি যদি কিভাবে ডায়াগনোসিস করবো জিজ্ঞেস করায়, যদি ইনভেস্টিগেশন কি করবা, 2টা ইনভেস্টিগেশন বলবা, একটা হলো বিটা এইচসিজি লেভেল আর একটা বলবো হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। এবার বিটা এইচসিজি লেভেল বলবা যে যখন করব তখন লোয়ার লিমিট থাকবে, লোয়ার কনসেন্ট্রেশন থাকবে, এবং 2 দিন পরে যদি আমি করি তাহলে এটা ডাবলিং হবে না, আর ইউটেরাইন ক্যাভিটিটা এমটি থাকবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাইন্ডিং ফর ডায়াগনস্টিক টুলস অফ ক্রনিক একটু প্রেগন্যান্সি। এটা কার্লোসেন্টেসিস যে করি আমরা, এভাবে আমরা করি কার্লোসেন্টেসিস। এখন আর খুব একটা করা হয় না আসলে। আল্ট্রাসোনোগ্রাম মানে এখন আল্ট্রাসোনোগ্রাম ফ্যাসিলিটিসটা এত অ্যাভেলেবল এবং সোনোলজিস্টরা এখন এত বেশি এত কিছু ইনফরমেশন আমাদের প্রপারলি দিতে পারে, প্রয়োজন খুব একটা পড়ে না। এটা হলো ব্লাডার, এটা হচ্ছে ইউটেরাস, এটা ইউটেরাসে আমরা অ্যান্টোলিপটা না ধরে পোস্টোলিপটা ধরেছে, একটা ট্যানাকুলাম দিয়ে, এটার নাম ট্যানাকুলাম দিয়ে পোস্টোলিপটা ধরে আপস লিফট আপ টুয়ার্ডস দ্য ব্লাডার দিকে লিফট আপ করলাম, তাহলে এই পিছনে এটা যে পাউচ অফ ডগলাস যেটা পোস্টেরিয়র ফর্নিক্স,
এটা পোস্টার ফর্নিস যে একটা সিরিজ ঢুকাইছি, যে হোয়াইট বোর্ড নিডিলে একটা সিরিজ ঢুকাইছি। এটা হয়তো ব্লাড সেট একটা নিডিল, হ্যাঁ, এমনি এই নিডিল দিলে আসবে না, ব্লাড সেটের নিডিল দিয়েছি, দিয়ে এখান থেকে আমরা টানতেছি, আমরা টানতেছি যে কি ফ্লুইড আসতেছে। এখানে যদি ধরো যে এখান থেকে কিন্তু অ্যাসিডিক ফ্লুইড তুমি ড্র করতে পারো, হ্যাঁ। এখানে যদি তুমি হচ্ছে যদি ব্লাড আসে, তাহলে তুমি এটা কনফার্ম হলো যে এটা একটু প্রেগনেন্সি, যে ব্লাডটা অল্টার ব্লাড যদি আসে আর কি, তাহলে পাওয়া যাবে এটা হচ্ছে একটু প্রেগনেন্সি। ট্রিটমেন্ট হলো ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে সালফিংজেক্টমি এন্ড সালফিঙ্গোফ্রেক্টমি। হয় সালফিংজেক্টমি, যদি শুধু টিউবটাকে ফেলা যায়, সালফিংজেক্টমি ওভারিটাকে যদি প্রিজার্ভ করা যায়। আর যদি প্রিজার্ভ করা না যায়, একটু সাউন্ড বন্ধ করতে কি হচ্ছে মানে সাউন্ড, সেটা হলো সালফিঙ্গোফ্রেক্টমি করে ফেলতে হবে। ইউজুয়ালি আমরা সালফিংজেক্টমিটা ইউজুয়ালি আমরা করতে পারি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সালফিঙ্গোফ্রেক্টমি করতে হয়। তাহলে এখানে ট্রিটমেন্ট অপশন, ডেফিনিটিভ ট্রিটমেন্ট অপশন হলো দুইটা, একটা হলো সালফিংজেক্টমি আর একটা হলো সালফিঙ্গোফ্রেক্টমি। তাহলে তোমাদের মানে চয়েস অফ ট্রিটমেন্ট কিন্তু এখানে সার্জারি, এখানে কোনো মেডিকেল ট্রিটমেন্টের কোনো অপশন নেই। তাহলে চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, তার মধ্যে ডেফিনিটিভ সার্জারি হচ্ছে সালফিংজেক্টমি অথবা সালফিঙ্গোফ্রেক্টমি। আর যদি আমি কনজারভেটিভ সার্জারি করতে চাই, তাহলে কনজারভেটিভ সার্জারির মধ্যে ওইখানে যে আমি 4টা কনজারভেটিভ সার্জারি করেছিলাম, লিনিয়ার সালফিঙ্গোস্টমি, লিনিয়ার সালফিঙ্গোটমি এন্ড সেগমেন্টাল রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস, আর একটা ছিল মিল্কিং। তো এখানে মিল্কিংটা হবে না, ঠিক আছে, এখানে মিল্কিংটা হবে না। তাহলে এখানে 3টা হবে, লিনিয়ার সালফিঙ্গোস্টমি, লিনিয়ার সালফিঙ্গোটমি, আর হলো সেগমেন্টাল রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস। এই হলো ক্রনিক একটু প্রেগনেন্সি। এখন একটা বিষয়, সেটা হলো ক্রনিক একটু প্রেগনেন্সি হোক, অ্যাকুট একটু প্রেগনেন্সি হোক, অথবা মেডিকেল কি বলে আন্ডারটে একটু প্রেগনেন্সি হোক, এই একটু প্রেগনেন্সি গুলোর পরে কিন্তু যদি কোনো কারণে পেশেন্ট যদি নেগেটিভ ব্লাড গ্রুপের পেশেন্ট হয়, তাহলে পেশেন্টকে কিন্তু আমাদের একটা অ্যান্টিডি দিয়ে দিতে হবে। আর শুধু তাই না, ধরো যে কোনো ধরনের অ্যাবর্শন যদি হয়, অ্যাবর্শন থ্রেটেন ছাড়া, থ্রেটেনও অ্যাবর্শন যদি হয়, মোলার প্রেগন্যান্সি যদি হয়, একটুর প্রেগন্যান্সি যদি হয়, তাহলে এগুলো সবগুলোতে কিন্তু আমরা কিন্তু ইয়ে দিয়ে দেবো, হ্যাঁ। নেগেটিভ ব্লাড যদি হয়, হাজবেন্ড যদি পজিটিভ হয়, তাহলে তাকে আমরা অ্যান্টিডি ইনজেকশন দিয়ে দেবো, এটা পজিটিভ দিয়ে দেবো, এটা কিন্তু ইয়ে করা যাবে না। আচ্ছা, ক্রনিক একটু প্রেগন্যান্সি কারো কোনো কোশ্চেন আছে? নাইলে আমি ইতে চলে যাবো, মোলারে চলে যাবো। কারো কোনো কোশ্চেন আছে? এই